বিয়ে-বাড়ি মানে কাজ আর কাজ। ফাঁকি দিলে চলবে না। কারণ এটা নিজের ভাইয়ের বিয়ে। তো কাজ তো করতে হবে। আর এই কাজ করতে, করতে আমার ফেসের অবস্থা কী যে পরিমাণ যে ডাল হয়ে গিয়েছিল সেটা আমি জানি। কারণ হচ্ছে যে ফেস একদমই কালো চিটচিটে হয়ে গেছিল। যেহেতু ঘুম হচ্ছিল না, খাওয়া-দাওয়া ঠিকমতো হচ্ছিল না। আর রোদে পুরো একদম ফেসের যে অবস্থা হয়, কারণ হচ্ছে যে আমরা সকাল দিকে বের হলে আস্তে, আস্তে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এত শপিংয়ের চাপ। তো আর বাজার শপিংয়ে মানে বাজার-সাজার করতে গেলে কিন্তু দেখা যায় মানুষ এমনি বলে যে টাকা পয়সা নাই, কিন্তু তখন মানুষ কোথা থেকে যেন চলে আসে সেটা বোঝা যায় না। অনেক, অনেক মানুষের ভিড় থাকে। আর এখন বিয়ের মৌসুম যেহেতু মানুষ তো থাকবেই মার্কেটে। তো আসলে এই গ্যাদাগেদির মাধ্যমে হচ্ছে যে আ নিজের জন্য যে একটু সময় থাকবে সেই জিনিসটা কিন্তু হয় না। তো আ ফেসে যেহেতু অবস্থা খারাপ ছিল, বিয়ে একটা স্পেশাল ডে। তো ভাইকে কি করলাম, বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের আগের দিন হচ্ছে যে পার্লারে পাঠিয়ে দিয়েছিলাম। তো একদিন একটু সময় দিলে ভালো হয়, ফেসটা একটু উজ্জ্বল দেখায়। বাট আমার জন্য সময়টা হয় নাই বা আমার প্ল্যানও ছিল না যে ফেসিয়াল করব। কারণ আমি মনে করি যে ফেসিয়াল-টেসিয়াল এগুলো করলে মনে হয় যে একবার যদি স্কিনে কোনোরকম হাত দেওয়া হয় তখন বারবার দিতে হয় না। তো ফেসের অবস্থা যা থাকে তাও খারাপ হয়ে যায়। তো চিন্তা করতেছিলাম যে করব কি করব না, করব কি করব না। তারপর ভাবলাম যে করেই ফেলি। যেহেতু ফেসের অবস্থা অনেক খারাপ। তারপরে গেলাম, আমার ফ্রেন্ড একটা আছে, ফেসবুক ফ্রেন্ড। যদিও ওর সাথে কখনো দেখা হয়নি কিন্তু খুব ভালো মনের মানুষ। সে হচ্ছে তানজিল জনি। যারা বাংলাদেশে থাকো তারা সবাই অবশ্য চিনোই। তো তার পার্লার হচ্ছে চিটাগংয়ের লালখান বাজারে আছে, লুক চেঞ্জ। ওখানে চলে গিয়েছিলাম বিকালবেলা একটু সময় করে, মানে বিয়ের দিন। তো বিকাল করতে যেতে, যেতে অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছিল, কারণ যেহেতু আমার কাজ, বিয়ের দিন যেহেতু বুঝতেছো অনেকগুলো কাজ থাকে। তো চলে গেলাম তার পার্লারে। পার্লারে গিয়ে দেখলাম যে মোটামুটি খালি আছে মানে জায়গা। তাও অনেকগুলো মানুষ ছিল। তার মধ্যে আমি নাহিদ হচ্ছে খুব পুরাতন ওখানের মধ্যে। আর ওর কাজ খুবই ভালো। আমি তার নাম মেনশন করে দিলাম। যদি কেউ যাও অবশ্যই নাহিদের কাছেই কাজ করবে। নাহিদের কাজ কিন্তু খুবই ভালো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তারপরে গিয়ে দেখলাম যে ফেসিয়াল কোনটা নেওয়া যায়। তো তারা বলছিল হাইড্রো ফেসিয়াল করার জন্য। বাট আমার মনে হচ্ছিল যে হাইড্রো ফেসিয়াল এখন করাটা যাবে না। যেহেতু আমি ফেসে তেমনটা কিছু ইউজ করি না। তো আমি ভাবলাম যে কোনটা সুইটেবল। কারণ যেহেতু আমি এর আগেও ২-৩ বার গিয়েছি পার্লারটাতে। তো আমাকে সাজেস্ট করেছিল যে গোল্ড ফেসিয়াল যেটা সেটা করার জন্য। তো আমিও চিন্তা না করে, যেহেতু টাইমও নেই আমার কাছে, তো আমি গোল্ড ফেসিয়ালটাই করলাম। তো পার্লারটা যেহেতু সবাই আমার মোটামুটি পরিচিতই, তো নাহিদ খুব যত্ন সহকারে আমার সার্ভিস করছিল, আমাকে সার্ভিস দিচ্ছিল। তো আসলে একটার পর একটা ময়দা, আটা, ময়দা, সুজি যা আছে তা মাখতেছিল। আমি আসলে তার নাম জানি না, সেজন্য আমি বলতে পারতেছিলাম যে কোনটার পর কোনটা দিচ্ছে। বাট একটার পর একটা দিচ্ছিল আর আমার খুবই ভালো লাগতেছিল। আমি তো এক প্রকার ঘুমিয়ে যাচ্ছিলাম। সে আমাকে একটু পরপর বলছিল যে, "ভাইয়া ভিডিও করার জন্য একজন যদি থাকতো তো আরো ভালো হতো। আপনার তো কষ্ট হয়ে যাচ্ছে ভিডিও করতে।" তো আমি বলছিলাম, "সমস্যা নেই, যেহেতু কাউকে নিয়ে আসিনি এটা আমারই ভুল।" আর আমার আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। বাট ভাবলাম যে একটা ভিডিও, যে আমি যেহেতু একটা ফেসিয়াল নিচ্ছি তো একটা ভিডিও করে ফেলি। কারণ হচ্ছে যে ফেসিয়াল যেহেতু আমার করা হয় না, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে আমি মুখে তেমন একটা কোনো কিছু ইউজ করতে ভয় পাই। কারণ হচ্ছে আমার মুখটা খুবই সেনসিটিভ। কখনো ড্রাই কখনো অয়েল। তো এই কারণে আমি আসলে ফেসে কিছু ইউজ করি না। তো যার কারণে আমি ভয় পাচ্ছিলাম যে নিবো কিনা নিবো না। বাট এর আগেও আমি একবার নিয়েছিলাম অনেক আগে। গোল্ড ফেসিয়াল না, তখন নিয়েছিলাম ফ্রুটস ফেসিয়াল যেটা আছে সেটা নিয়েছিলাম। তো এখন গোল্ড ফেসিয়াল নিচ্ছিলাম। তো নেওয়ার শেষে তোমাদের একটা ভিডিও বললাম যে বানিয়ে ফেলি। তো তারপরে বানাচ্ছিলাম। তারপর এক প্রকার একসময় ঘুমিয়ে গেছিলাম পুরা। তো আমাকে সে বলল, "ভাইয়া আপনার জন্য কফি আনছে।" আমি বলছি যে, "কেন কফি শুধু, শুধু কেন?" তো বলল যে, "ঘুমটা একটু দূর হবে আর আপনার ভালো লাগবে।" তো তারপর আমি বললাম যে, "ঠিক আছে।" তারপর কফিটা খেলাম, মাঝখানে ব্রেক নিয়েছিলাম। যদিও ভিডিওর মধ্যে সবকিছু তো নেওয়া যায় না। তো টুকিটাকি আমি আসলে ভিডিও এডিটও করিনি তেমনটা। কারণ হচ্ছে আমার ক্যাপকাটে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে। তো যার কারণে আমি জাস্ট স্পিড দিয়েই ভিডিওটা করে ফেলেছি। তো প্রোডাক্টের মধ্যে আমি শুধু সিরামটাকে চিনেছিলাম। তো তারপরে আমার ফেসিয়াল সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে আমি আ চলে আসলাম বাসায়। ফ্রেশ-ট্রেশ হয়ে মানে শাওয়ার নিয়ে চলে গেলাম ক্লাবে। ক্লাব ছিল ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হল আগ্রাবাদে। তো ওখানে গিয়ে আত্মীয়দের অতিথি আপ্যায়ন যেটাকে বলে, সেদিকে নজর রাখছিলাম। কারণ হচ্ছে যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ফার্স্ট প্রায়োরিটি। তো তারপর মাঝে, মাঝে টুকটাক হচ্ছে বিয়ের ক্লিপসগুলো নিচ্ছিলাম। আমার কাছে আর বিয়ের ক্লিপ কোনো কিছু নেওয়া হয় নাই। তো লাস্ট একটা ভিডিও আমি একটু সময় পেয়েছিলাম, স্লো মোশন করেছিলাম আমার নিজের। তো ওইটা অবশ্য আমি মাইরিতে দিয়েছিলাম, অবশ্য দেখেছো। তো ভাবলাম ভিডিওটার মধ্যে একটু এড করে দেই। এই তো আ পুরো দিন আসলে অনেক ব্যস্ত ছিলাম। পুরো দিন বলতে একদম বিয়ের এনগেজমেন্ট থেকে শুরু করে একদম বিয়ে, বউ ভাত সবকিছুতেই ব্যস্ত ছিলাম। একটু, একটু করে এখন ফ্রি হচ্ছি। যদিও আরেকটা রিচুয়াল বাকি আছে, সেটা হচ্ছে জামাই ভাতা।
এরপর একদম ফ্রি হয়ে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।